অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ জায়েজ আছে, অন্যান্য ইমামগণ এটাকে এই মত দেন না। কিন্তু পারিবারিক আইনে অভিভাবকের অনুমতি ছাড়া যদি কেউ বিবাহ করার আইন প্রণয়ন করা হয়, তাহলে দেখা যাবে অনেক মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন সচেতন বাবা, সচেতন ভাই, সে অনেক কষ্ট করে তার মেয়েকে, তার বোনকে লালন পালন করেছে, সম্ভ্রান্ত পরিবারে লালিত পালিত হয়েছে, এরপরে সর্বক্ষণ তার প্রতি খেয়াল রেখেছে, তার ভরণ পোষণের দায়িত্ব নির্ভর করেছে তাদের উপর। সেই অভিভাবক অবশ্যই ওই মেয়ের কল্যাণ চায়, চায় কিনা? বাবা ভাই অবশ্যই তার বোনের, তার মেয়ের কল্যাণ চায়। তারা চায় যেন একজন সুপযুক্ত পাত্রের কাছে তার বিয়ে দিতে। কিন্তু দেখা যায় মেয়েদের বুদ্ধি অনেক সময় কম থাকে, এরপরে তারা বয়সের ওই বয়সটাতে ওরকম কাজ করে না মাথায় ব্রেন, যার কারণে তারা দেখা যায় অনেক সময় অনুপযুক্ত ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। যারা পালিয়ে গিয়ে বিবাহ করে বেশিরভাগই দেখা যায়, জরিপে উঠে এসেছে, বেশিরভাগই ছেলেরা থাকে অনুপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো বাবা মা রাজি হয় না বিয়েতে। ছেলে থাকে অনুপযুক্ত, আপনি তো তার একটা যোগ্যতা লাগবে, হয় আর্থিক যোগ্যতা লাগবে, না হয় শিক্ষাগত যোগ্যতা লাগবে, না হয় বংশীয় একটা মর্যাদা লাগবে। একটা না একটা দেখেই তো ছেলে নির্বাচন করা হয়। কিন্তু ওই ছেলে যদি আর্থিক যোগ্যতা না থাকে, এরপরে শিক্ষাগত যোগ্যতা না থাকে, হিদুন চিয়ার গাঞ্জুট্টি বাবাখোর হয়, নেশাখোর হয়, তাহলে ওই মেয়েকে বিবাহতে অবশ্যই তার সচেতন ভাই, তার সচেতন বাবা অবশ্যই তাকে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন নারী সংস্কার কমিশন তারা কি সুপারিশ পেশ করেছে, যে কোনো মেয়ে যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে কেউ তাকে বাধা দিতে পারবে না। এই আইনকে আপনারা মানেন? কোন সচেতন বাবা হিসেবে না, অভিভাবক হিসেবে এটা কেউ মানবে? কখনো এটা মানবে না। এরপরে 2 নাম্বার যে বিষয়টি তুলে ধরা হয়েছে, মোহর তারা বাতিল করতে চায়। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? বিবাহের সময় মোহর দিতে বলেছেন, যে তোমরা যখন নারীদেরকে বিবাহ করবা, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তখন যখন তোমরা বিবাহ করবা তাদেরকে মোহর প্রদান করবা। রাসূলের একটি হাদিস থেকে বলা হয়েছে একটি লোহার আংটি হলেও তাদেরকে মোহর দেওয়ার কথা বলা হয়েছে। এই মোহর তারা বাতিল করতে চায়। তাদের যুক্তি কি আমরা খেয়াল করে শুনি। তাদের যুক্তি হলো, বিবাহ হয়েছে 10 বছর আগে, 1 লক্ষ টাকা মোহর নির্ধারণ করা হয়েছে, 10 বছর পরে তাকে তালাক দিবে। এখন কি ওই 1 লক্ষ টাকার মান তো আর 1 লক্ষ টাকা নাই, 10 বছর পরে 1 লক্ষ টাকার মান 40,000 20,000 হয়ে গেছে। তাহলে তো নারীকে ঠকানো হলো। আপনাকে কে বলেছে 1 লক্ষ টাকার মোহর টাকা দিয়ে দিতে? বেশিরভাগ তো আমরা আমাদের বিয়ে শাদীতে মোহরগুলো স্বর্ণ রূপা দিয়ে দেওয়া হয়, দেওয়া হয় না? স্বর্ণের জিনিস দিয়ে, গয়না গাঁটি দিয়ে মোহরটাকে কাটানো হয়, যাতে করে 5 বছর পরে 10 বছর পরে স্বর্ণের দামটা বর্তমান দামের মূল্যের সাথে একটা সামঞ্জস্যতা থাকে। আপনি সিস্টেমটাকে পরিবর্তনের সুপারিশ করেন, যে বিয়ের মধ্যে মোহর নির্ধারণ করলে স্বর্ণ রূপা দিয়ে দেওয়া হবে, যাতে পরবর্তী 5 বছর 10 বছর 15 বছর পরেও বিচ্ছেদ হলে এই যেই স্বর্ণটা ফিরিয়ে দিবে তার মূল্য হ্রাস পাবে না। এইভাবে সিস্টেমের পরিবর্তন হতে পারে, কিন্তু মোহর তো বাতিল হতে পারে না। মোহর তো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তোমার কি এত দুঃসাহস হলো তুমি আল্লাহর যেই নির্ধারণ করা মোহরকে বাতিল করার দুঃসাহস তারা কিভাবে দেখায়? এই জন্য তারা এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলার আয়াতের সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? এবং বাস্তবতার সাথেও এইভাবে এটার কোনো যুক্তিকতা আমাদের সামনে আসে না। 3 নম্বরে যে বিষয়টি আমি আপনাদের সামনে পেশ করতে চাই, সেটা হলো পারিবারিক আইনে আরেকটি জিনিস হলো তালাক। তালাক স্বামী এবং স্ত্রীর সমান অধিকার। স্বামী যেভাবে তালাক দেয়, স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ তালাক দেওয়ার অধিকার কে রাখে বলেন? একমাত্র
পুরুষ, আল্লাহ তাআলা পুরুষকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু শর্ত সাপেক্ষে স্ত্রী খোলা তালাক নিতে পারে। শরীয়ত এই সুযোগ, এই অপশন রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? শর্ত সাপেক্ষে স্ত্রী খোলা তালাক নিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা সাহাবী এসেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর কাছে আর থাকবো না, আমাদের বিবাহ বিচ্ছেদ করে দেন। রাসূলুল্লাহ বলেন, কি সমস্যা? ওই মহিলা সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চারিত্রিক কোনো সমস্যা নেই, তার আর্থিক কোনো সমস্যা নেই, দিনদারির কোনো সমস্যা নেই, কিন্তু আমি তার সাথে থাকতে পছন্দ করি না, আমার অপছন্দ হয়, এজন্য আমি তার থেকে বিচ্ছেদ চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বিবাহের সময় তোমাকে যে বাগান দেওয়া হয়েছিল মোহর হিসেবে, ওই বাগানটা কি তাকে ফেরত দিতে পারবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিতে পারবো। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগান দিয়ে মহিলার কাছ থেকে, তার থেকে খোলা তালাক নিয়েছেন। কি তালাক নিয়েছেন? খোলা তালাক নিয়েছেন। এবং স্বামী স্ত্রীর, কোন স্বামী যদি স্ত্রীর অধিকার আদায় করতে না পারে, স্ত্রী আদালতের মাধ্যমে বিচ্ছেদ নিতে পারবেন শরীয়ত কর্তৃক, এটাকে বলা হয় ফাসখ। কোন স্বামী যদি স্ত্রীর অধিকার আদায় না করে, তাহলে ওই স্ত্রী আদালতের মাধ্যমে স্বামীর কাছ থেকে শর্ত সাপেক্ষে খোলা তালাক নিতে পারবেন। এই অপশন তো শরীয়তে আছে নাকি? আর যদি আপনারা এই অপশন বাদ দিয়া তালাকের ব্যাপারে নারী পুরুষকে সমান অধিকার দিয়া দেন, তাহলে তো মনে হয় মাসে একটাও তালাক হবে না, নাকি? মাসে তার তালাক হবে নাকি 30 দিনে 30টা তালাক হবে? সপ্তাহে কয়টা হবে? দিনে কয়টা হবে? আল্লাহ তা ভালো জানে। ঝগড়া করলেই তো দেখা যায় স্ত্রীরা মুখে মুখে তালাকের কথা বলে। স্ত্রীদেরকে যদি তালাকের কোনো সমান অধিকার দেওয়া হয়, তাহলে প্রতিদিন যে কত সংসার ধ্বংস হবে তা হিসাব করে আর বের করা যাবে না, কথা বলেন ঠিক কিনা?